বর্তমান বিশ্বে ডিজিটাল যুগে আমরা প্রত্যেকেই কিন্তু একটা স্মার্টফোন ব্যবহার করি। এখন এই স্মার্টফোনের যদি সঠিক ব্যবহার আমরা না করতে পারি তাহলে কিন্তু হয়তোবা আমার এই ফোনটি যে কোনো সময় সমস্যায় হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার সমস্যা হয়ে যেতে পারে। এরকম জাতীয় কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে অনেকেই। কিন্তু তাই বলছি, আজকে যদি আপনারা আমার এই ভিডিওটি ফুলভাবে দেখেন তাহলে আমি আপনাদেরকে মাত্র 5টি সেটিংস দেখিয়ে দিব, যেটা আপনার জন্য, আমার জন্য, এমনকি এভরিওয়ারের জন্য খুবই খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে এই 5টি সিক্রেট সেটিংটা প্রত্যেকেরই জানা দরকার। কারণ যারা যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি, কারণ স্মার্টফোনের মধ্যে লুকায়িত আছে যেগুলা অজানা কিছু তথ্য, যেটা আমরা অনেকেই জানি, এমনকি অনেকেই জানি না। তো আমরা চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আলম টেক অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে আছে আমি শামসুল আলম। স্ক্রিনটা তো একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল যে প্লে স্টোর আছে সেখানে আমরা কি করে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে ভিউয়ার্স আমি যে কাজটি করব বা যে কাজটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব, যে কাজটি করব প্লাস আপনাদেরকে সে সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিব যে আজকের এই ভিডিওটি কতটা স্পেশাল হতে যাচ্ছে। তো আমি কি করব, এই যে আমার গুগল প্লে স্টোরে যে আমার প্রোফাইলের যে ছবিটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে এরকম যে নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জেনারেল চলে আসছে, নেটওয়ার্ক প্রিফারেন্স চলে আসছে, পারচেজ ভেরিফিকেশন চলে আসছে। এখন এই পারচেজ ভেরিফিকেশনটার কাজটা কি এটা তো আমাদের অবশ্যই জানা উচিত, তাই না? তাহলে আপনারা শুনুন। আমি যদি এই পারচেজ ভেরিফিকেশন ক্লিক করি, এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সি নিচে দেখছেন চুজ হোয়েন পারচেজ ভেরিফিকেশন ইজ। আচ্ছা, এই সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো আমি আপনাদেরকে সিম্পল ভাবে বলে দিচ্ছি, ভিডিওটা শর্ট করার জন্য চেষ্টা করতেছি। তো এখানে লেখা আছে অলওয়েজ, এভরি 30 মিনিট লেখছে, এখানে নেভার লেখছে। আসলে কথা হচ্ছে আমার যে এই গুগল প্লে স্টোরের মাধ্যমে আমি এ পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি বা ইনস্টল করেছি সেগুলো কিন্তু ইচ্ছা করলে অন্য কেউ আমার কাছ থেকে কি করতে পারবে, নিয়ে নিতে পারবে। এতে কিন্তু কি হবে, আমার কিন্তু মোবাইলের কিছু কিছু তথ্য আছে সেগুলো তারা জেনে যাবে। গুগল যে অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে যখন আমরা নতুন একটা ফোন স্টার্ট করি বা চালু করি সেই সময় আমাদের কি করতে হয়, গুগল অ্যাকাউন্ট নামে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হয়। তো এরা কিন্তু সেই প্রবেশ করে সেখানে কিন্তু আমাদের ক্ষতি করে নিয়ে যেতে পারে। এই জন্য কিন্তু প্রকৃতপক্ষে এটা কি করতে হবে, আমাকে অবশ্যই আপনাদের ওখানে কিন্তু এই 3টা অপশন নাও থাকতে পারে, 2টা অপশন থাকতে পারে, অথবা একটা অপশন থাকবে যেটাকে আপনাদের কি করতে হবে, অন করতে হবে। তাহলে কিন্তু আপনার এই প্লে স্টোরের মাধ্যমে যতগুলা অ্যাপ্লিকেশন নামান না কেন এতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এটার কাজ। তো আমি কি করবো, এখন 2 নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখান থেকে আমি বেকার চলে আসবো। বেকার চলে আসার পর আবার কি করব, এই প্লে স্টোরের যে আইকনটা আছে আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নিচে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল নামে একটা অপশন চলে আসছে। আমি যদি এই এরো বাটনে একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন নিচে নট ইনস্টল নামে একটা লেখা আছে। অর্থাৎ আমি আমার এই ডিভাইসের মধ্যে বা ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করেছিলাম সেগুলো তো আছেই, এমনকি কোনো প্রয়োজনীয় তাগিদে যেগুলো আমি কি করেছি, আনইনস্টল করেছি, সেগুলোও কিন্তু আমার এই ফোনের মধ্যেই রয়ে গেছে। এখন সেগুলোকে আমি কিভাবে এখান থেকে রিমুভ করব, তা নাহলে হয়তো বা আমার যে এই মোবাইল ফোনের মধ্যে স্টোরেজটা আছে বা জায়গাটা আছে এরা কিন্তু কি করেছে, দখল করে বসে রয়েছে। আজকে আমি কি করব, এদেরকে কি করব, সবাইকে ডিলিট করে দেবো বা রিমুভ করে দেবো আমার এই ডিভাইস থেকে। তাহলে কি হবে, আমার স্টোরেজটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, এমনকি আমার ফোনটা কিন্তু আরও বেশি স্মার্ট হবে, এমনকি চালু হবে। আচ্ছা, আমি কি করব, এই নট ইনস্টলে ক্লিক করব। অর্থাৎ এখানে আমার যেগুলা অ্যাপ্লিকেশন আমি আনইনস্টল করেছিলাম সেগুলো কিন্তু আমার ফোনের মধ্যেই কি রয়েছে, লুকিয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অসংখ্য আমার অ্যাপ্লিকেশন রয়েছে। ও মাই গড, দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাপস রয়েছে যেগুলো আমি আনইনস্টল করেছি। দেখুন আপনাদের কাজটি হবে এরকম যে আসলে প্রকৃতপক্ষে এই যে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে বক্সগুলো রয়েছে, আমাদের কি করতে হবে, এই বক্সগুলোকে
টিক মার্ক দিয়ে এগুলো কি করতে হবে, আমাকে সবগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিটের নামে একটা ক্রস একটা আইকন চলে আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, সবগুলো এখান থেকে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আমি চাইলে আরও রিমুভ করতে পারবো, তাই না? তো যাই হোক, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বললাম। তো এখন আমি কি করবো, বেকার চলে আসবো। বেকার চলে আসার পরে আমি কি করবো, আবার পুনরায় সেই গুগল প্লে স্টোরে যে আইকনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্লে প্রোটেক্ট। আসলে প্লে প্রোটেক্টের কাজটা কি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার দেখাচ্ছে এখানে ব্লু টিক মার্ক চলে আসছে, নো হার্মফুল অ্যাপ দিস পান্ট। অর্থাৎ কথা হচ্ছে যে আমার এই মোবাইলের মধ্যে অ্যাপসের মাধ্যমে কোনো প্রকার কোনো হার্মফুল কোনো অ্যাপস নেই, অর্থাৎ কোনো প্রকার ক্ষতিকর কোনো অ্যাপস নেই। এর জন্য কিন্তু একটা আমাদেরকে অপশনটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপর আমাদের কি করতে হবে, দিনের মধ্যে একবার হলো আমাকে কি করতে হবে, সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে হবে কি, আমার ফোনটা দ্রুত এবং ফাস্ট কাজ করবে। এইভাবে আপনি কি করবেন, স্ক্যান করবেন। এভাবে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে যদি কোনো সমস্যা থেকে থাকে ফোনের মধ্যে, তাহলে কিন্তু সেখানে কি করবে, সেখানে কিন্তু ভাইরাস শো করতে পারে, যেগুলো অ্যাপসের মধ্যে সমস্যা রয়েছে সেগুলো শো করবে। কিন্তু আমার এখানে কোনো প্রকার সমস্যা নেই, যার জন্য এখানে কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই। তো আমি এখন কি করবো, বেগে চলে আসবো। আবার বেগে চলে আসার পরে আমি আবার যদি এই অ্যাপসের মধ্যে আবার ক্লিক করি, আমি যদি আবার এখন কি করবো, এই গুগল প্লে স্টোরের আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি আপনাদেরকে আবার এই সেটিংসে একটা ক্লিক করি, এই সেটিংসে ক্লিক করার পরে জাস্ট আপনারা কি করবেন, এই যে জেনারেল একটা অ্যাকাউন্ট আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্স, অ্যাকাউন্ট, কান্ট্রি এন্ড হিস্ট্রি। আচ্ছা, আমি যদি এখানে একটা ক্লিক করি, ওখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি মনে করেন যে এই গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনি কি করেছেন, বিভিন্ন রকমের অ্যাপস নামিয়েছেন, বিভিন্ন রকমের কাজ করেছেন, বা আপনার হয়তো বা কী সার্চ করেছেন সবকিছু আপনি কিন্তু জানেন। কিন্তু আপনার কথা হচ্ছে, আমার এই গুগল প্লে স্টোরের মধ্যে আমি যে এই পর্যন্ত যতগুলা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি বা সার্চ করেছিলাম কি সম্পর্কে, সেগুলো হিস্ট্রি আমি কি করব, মুছে দেব। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এখানে এই যে দেখতে পাচ্ছিলেন নিচে দেখতে পাচ্ছেন, আপনি পাচ্ছেন এখানে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ক্লিয়ার হিস্টোরি যদি মেরে দেই, তাহলে কিন্তু আমি এ পর্যন্ত যেখানে আমি সার্চ করেছিলাম প্লে স্টোরে, মনে করেন আমি কোথায় প্লে স্টোরে সার্চ করেছিলাম আমি আপনাদেরকে একটু কষ্ট করে দিয়ে দিচ্ছি। মনে করেন যে আমি কি করবো, এই সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সবগুলো আমি সার্চ করেছিলাম। এগুলো আমি সবগুলো সার্চ করে আমি কি করেছি, দেখেছি বা আমি ইনস্টল করেছি। তো আমি কি করবো, আমি যদি এখানে এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি আবার আপনাদের কি করবো, এই প্রোফাইলে ক্লিক করবো। গুগল প্লে স্টোরে যে আইকনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের এই সেটিংসে আবার ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে জেনারেলে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে কাজটি সেটা হচ্ছে, আপনারা কি করবেন, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্স, অ্যাকাউন্ট, কান্ট্রি অ্যান্ড হিস্ট্রি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এই অ্যাকাউন্টে কি নামে রয়েছে বা কার নামে রয়েছে এটা কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে musta032@gmail.com। হ্যাঁ, এর কোনো পেন্ডিং ভেরিফিকেশন। আসলে প্রকৃতপক্ষে কিন্তু আমরা কি করেছি, এটাকে পরবর্তী ইমেল উইল বি সেন্ড টু shamsulalam780@gmail.com, অথবা আনটিল ইউ হ্যাভ ভেরিফাইড মুস্তা, এটা অর্থাৎ বলছে এখানে আমার এই যে প্রথম দেখতে shamsulalam780@gmail.com যদি আপনার না হয়, তাহলে এটা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য আরও একটা কোড চলে যেতে পারে, যেখানে এটা হচ্ছে musta032@gmail.com। এটা কিন্তু বিকল্প একটা জিমেল অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি চাইলে কিন্তু এটাকে রিমুভ করতে পারবো। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইচ্ছে করলে আমি রিমুভ করে দিতে পারবো। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা কি করতে হবে, আমাকে এটাকে আমরা কি করবো, ডিলিট করে দেবো। এর জন্য কি করতে হবে, ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি, জাস্ট এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার যে প্লে স্টোরে যতগুলো সার্চ করেছিলাম এগুলো কিছু এখন থাকবে না। ওকে, আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের কাজগুলা করে যাবেন। তাহলে হয়তো বা অর্গানিকভাবে আপনাদের অজান্তে কিন্তু হয়তো বা কোনো ধরনের একটা প্রবলেমে পড়তে পারে আপনাদের সেই স্মার্টফোন ব্যবহার করার কারণে। তো ভিউয়ার্স, আজকে এই ছিল একটা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলম টেক অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, বরাবর যে কথাটা আমি বলে থাকি সব সময়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলম টেক অফিশিয়ালের সঙ্গেই থাকুন।